হুজুরদেরকে দেখলে কবেন মৌলবাদ। কি বলে কথা কন? মৌলবাদ। মৌলবাদটা কি? মূল গোড়ার যারা অনুসারী তাদেরকে মৌলবাদ বলা হয়। এটা প্রত্যেক ধর্মই তো আছে। ইসলামের যারা সঠিক ইসলাম পালন করে তারাই তো মৌলবাদ, নাকি? সঠিক হিন্দু ধর্ম যারা সনাতন ধর্ম পালন করে তারা তো সঠিক হিন্দু মৌলবাদ, ঠিক কি না? খ্রিস্টান যারা তারা খ্রিস্টান মৌলবাদ। মৌলবাদ হওয়া দোষের কিছু নয়, মৌলবাদ ভালো জিনিস। মূল গোড়ার জিনিস যারা আঁকড়াই ধরছে তারাই কি মৌলবাদ। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, এখন জিহাদ, জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা, পরিশ্রম করা, কষ্ট করা, সাধনা করা, সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করা, এটার নাম কি? জিহাদ। আবিধানিক অর্থ আল্লাহ তাআলার বিধান পালনে সকল প্রকার প্রচেষ্টাকেই জিহাদ বলে। আল্লাহ তাআলার বিধান পালনে সকল প্রকার প্রচেষ্টাকে কি বলে? এই সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখবেন, তাইলে আর গোমরা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আসেন আরো একটি সুন্দর সংজ্ঞা যদি আমি দিই। ওলামায়ে কেরাম বলেন জিহাদের আরেকটি সংজ্ঞা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শরিয়ত নির্দেশিত পন্থায় যে সকল পদ্ধতি ও কৌশল গ্রহণ করা হয় তাকে জিহাদ বলে। আল্লাহর জমিন, জমিন কার? কথা কয় না, জমিন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে কার? মানুষের। আইন চলবে কার? আল্লাহর আইনের কিতাবের নাম কি? কোরআন। আইন চলবে কিসের? কোরআনের এবং সুন্নাহ, ঠিক কি না? তাহলে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা শরিয়ত নির্দেশিত পন্থায়। আপনি মন গড়া একটা করলে কাজ হবে না, শরিয়ত নির্দেশিত পন্থায় সর্বোচ্চ প্রচেষ্টা করার নাম কি? জিহাদ। এখন আসেন জিহাদের একটা বিশেষ পর্যায় রয়েছে, সেটাকে বলা হয় কিতাল। জিহাদের একটা বিশেষ পর্যায়, সেটার নাম কি? কিতাল। এই কিতাল হলো সর্বোচ্চ পর্যায়। সব সময় কিতাল করা যাবে না, আর কিতাল যদি করতে হয় তাহলে চারটা শর্ত থাকতে হবে। চারটা শর্ত ছাড়া কিতাল করা যাবে না। মানে সশস্ত্র সংগ্রাম, যেটাকে বলা হয় সশস্ত্র যুদ্ধ, সেই যুদ্ধটা করতে হইলে কয়টা শর্ত লাগবে? কোন কথা কয় না, আজকের ওয়াজ মনে হয় মজা লাগে না। চারটা শর্ত লাগবে। চারটা শর্ত ছাড়া যে কোনো ব্যক্তি, যে কোনো দল, যে কোনো এলাকার লোক, সমাজের লোক যদি জিহাদের ডাক দেয় ওই জিহাদে শরিক হওয়া যাবে না। কথা কয় না। যে কেউ জিহাদে ডাক দিলে আপনি নামতে পারবেন? চারটা শর্ত যদি না থাকে যে কেউ আপনার ডাক দিল। হ্যাঁ, আজকে আমারে কয়েকজন আলেমরা ফোন দিয়েছে উজিরপুরের। তারা বলতেছে হুজুর কোন হিন্দু যেন স্ট্যাটাস দিছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে কথা বলছে এই সাকরালের। এটা নিয়ে ওরা কয়েকবার আসছে। তা আমি বলছি যে প্রশাসনের অনুমতি নেন, হ্যাঁ, এবং মুরব্বী যারা ওলামায়ে কেরাম আছে তাদের শরণাপন্ন হন। পোলাপান মানুষ, আপনারা ইসলামের কি বোঝেন? এর ভিতর হঠাৎ করে একটা দাঙ্গা হাঙ্গামা বাছাইয়া বিশাল একটা আপনি কিছু করলেন, দু চারজন মানুষ আল্লাহ না করুক সমস্যা হয়ে গেল, আহত নিহত হইল, এর দায় কে দেবে? কথা বলেন, দায় কে দেবে? একটা ফ্যামিলির একটা সন্তান যদি মারা যায় তার ফ্যামিলি কিভাবে চলবে? কেউ কি আসবে 10 টাকা দেবে? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় জান্নাতের বাগান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান বাড়ি তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জুলকাদের 1 নম্বর খুতবা, প্রথম খুতবা। আলোচনার বিষয় হলো জিহাদ এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা, স্বাধীনতা এবং বিজয়, মাতৃভাষা। আরেকটি বিষয় আর থাকবে, সেটা হলো হজ মাবরুর, কবুল হজ সম্পর্কে আলোচনা। যারা বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, প্রথমে আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ তাআলা তিনি শিক্ষা দিয়েছেন মানব জাতিকে কোরআন। কোরআন শিক্ষা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলি, কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে কালামুল্লাহ শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগির ভিতরে পর্যায়ক্রমে কালামুল্লাহ নাজিল করেছেন, যে কালামে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কালাম হলো একটা মানুষের জন্য গাইডলাইন। কালাম একটা মানুষ কিভাবে চলবে তার গোটা জিন্দেগি, এটার একটা কি গাইডলাইন স্বরূপ। দেখবেন একটা মোবাইল আপনি নতুন কিনলে সেই মোবাইলের একটা ক্যাটালগ দেওয়া হয়, যে মোবাইলের কোন জায়গায় চার্জার বসাবেন, কোন জায়গায় ব্যাটারি বসাবেন, কোন জায়গায় কি করবেন, কিভাবে কোন বাটনে চাপতে হবে। আপনি যে কোনো একটা প্রোডাক্ট কিনবেন, সেই বস্তুর কিন্তু একটা ক্যাটালগ থাকে। একটা বিমান কিভাবে চালাবে, ক্যাটালগ আছে না নাই? একটা গাড়ি কিভাবে চালাবেন, তার ক্যাটালগ আছে। প্রত্যেকটা বিষয়ের ক্যাটালগ আছে। আর এই মানব জাতি চলার যে ক্যাটালগ, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাই তো আল্লাহ তাআলা বললেন যে আমি দয়াময় আল্লাহ তাআলা আর রহমান, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, মানব জাতিকে শিক্ষা দিয়েছেন কি? কোরআন। এই কোরআন হলো, এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়ের উপর দিতে চেয়েছেন, পাহাড় নিতে চায় নাই। বিভিন্ন জায়গায় কোরআনকে আল্লাহ তাআলা দিতে চাইছেন, কিন্তু তারা বলছে আল্লাহ এটার ওয়েট
আমরা সহ্য করতে পারবো না। কিন্তু আল্লাহ মানব জাতিকে দেওয়ার যখন ওয়াদা করলেন, মানুষের আল্লাহ তাআলার এত বড় গ্রন্থ, এত বড় ওয়েটওয়ালা আল্লাহ তার কালাম, সেটাকে তারা নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে বান্দারে, এ কোরআনের ওয়েট এত বেশি, এর দায়িত্ব যেহেতু তোমরা নিতে রাজি হইছো, এ কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া এই সৃষ্টির জগতের ভিতরে সবচেয়ে সুন্দর অবয়ব, সবচেয়ে সুন্দর দেহ কাঠামো দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলে। তাইলে এরপরে আল্লাহ তাআলা কি করলেন? আল্লামাহুল বায়ান। একটা গরু দেখবেন আর একটা গরু, তারা কি কথা বলতে পারে? তাদের ভাষা আছে? বাংলা, ইংরেজি, হিন্দি, ফার্সি, আরবি নাই। কিন্তু মানব জাতিদের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর ভাষা শিক্ষা দিলেন, এক মানুষ আর এক মানুষের কাছে তার মনের ভাব প্রকাশ করে, একদম পাই টু পাই, এ টু জেড সুন্দর করে মনের ভাব প্রকাশ করতে পারে, ঠিক কিনা বলেন? জবান যদি নাও থাকে, চিঠিপত্রের মাধ্যমে, লেখালেখির মাধ্যমেও ভাব প্রকাশ করা যায়, ঠিক কিনা? এটা হলো আল্লাহ পাকের একটা দয়া। ভাষা শিক্ষা দিচ্ছেন কে? কথা বলি কে? আল্লাহ তাআলা ভাষা শিক্ষা দিচ্ছেন। এই ভাষার ভিতরে তারতম্য দেখবেন, ভাষার ভিতরে বিভিন্ন বৈচিত্র্য আছে না নাই? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন যে, উনি খুব ধার্মিক লোক ছিলেন, ভাষাবিদ। উনি বলছেন 27 বর্গ কিলোমিটারের ভিতরে ভাষার চেঞ্জ আছে, পরিবর্তন আছে। কত বর্গ কিলোমিটার? 27 বর্গ কিলোমিটারের পরে দেখবেন ভাষার কিছু না কিছু তারতম্য আছে, চেঞ্জ আছে, পরিবর্তন আছে। আমাদের বরিশালের ভাষা আর নোয়াখালীর ভাষা এক নাকি? না ভিন্নতা আছে না নাই? আছে। দেখবেন চিটাগাংয়ের ভাষা, তারা তো কি বলে বোঝাই যায় না। হ্যাঁ, সিলেটের ভাষার তো আরো করুণ দশা, ঠিক না? এগুলো হলো প্রত্যেকের মাতৃভাষা। এই মাতৃভাষার সম্মান এটা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ভাই আমার, আমরা কি বলি যে তুই খাইয়া শুয়ে যা। হ্যাঁ, তো নোয়াখালীর যদি যান, সেখানে দেখবেন তারা বলে না যে তুই খাইয়া শুয়ে যা, তারা বলে তুই খাই হুতি যা। কি কয়? তুই খাই হুতি যা। এরকম ডিফারেন্স আছে। দেখবেন আমরা কি বলি? আমরা বিভিন্ন পানিরে কি পানি বলি, তারা পানিরে বলে কি? হানি। পানিরে কি বলে? হানি। তারপরে আমরা বলি পান, তারা পানরে বলবে হান। আমরা বলি পেঁপে, তারা বলে কি? পাপিয়া। আসলে পেঁপে এদের হওয়া উচিত ছিল হেপে, কিন্তু তারা কি কয়? পাপিয়া। এই যে ভাষার ডিফারেন্স, এগুলো আল্লাহ তাআলারই দেওয়া। তারপর দেখবেন একটু যদি আমরা এই যে নতুন বিভাগ ময়মনসিংহের দিকে যান, সেখানেও ভাষার তারতম্য আছে। তারা করে খ বলে, করে কি বলে? করে খ উচ্চারণ করে। যেমন আমরা বলি খবর, তারা কি বলে? কবর। খবরে বলে কি? কবর। খবরে তারা কবর বলে। এটা হইলো মানে তাদের ভাষার একটু ডিফারেন্স। তারপর আমাদের বরিশালে দেখবেন টাকারে কয় টাহা, আছে না নাই? টাকারে কি বলে? টাহা। তো এটা, এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু কোরআনেও আছে। কিছু কিছু ডিফারেন্স কি কোরআনেও আছে। এটাকে বলা হয় হইলো কারীদের কেরাতের ভিন্নতা। 7 কারি আছে, 7 লাহানে কোরআন পড়া যায়। যেমন আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, কোরআনে আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, কিন্তু দেখবেন অন্য কেরাত যারা ফলো করে মিশর বা অন্য জায়গায় তারা বলে জিরাতাল মুস্তাকিম। সিরাতালের জায়গায় তারা কি বলে? জিরাতাল। তাদের কেরাত সহিহ, তাদের ইমাম অনুযায়ী। তারপর দেখবেন আমরা পড়ি কদ শাফা হুব্বা, এই স্থানে তারা পড়ে আমরা শাফাহা পড়ি, তারা শাফাহা, ডিফারেন্স। তারপরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মায় টান দিয়ে পড়ি আর রহমানির রহিম মালিকি
ইয়াউমিদ্দিন। আর তারপরে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কাফরে খ উচ্চারণ। তারপরে আমরা পড়ি আলাম নাশরাহ লাকা সাদরাক, অন্য কেরাতে পড়ে আম নাশরাহ লাকা সাদরাক। ডিফারেন্স আছে না নাই? তাহলে এই যে ভাষার ভিন্নতা আমি বুঝাইতে চাইছি, এটা দোষের কিছু না। প্রত্যেকের মাতৃ যে ভাষা, এই মাতৃভাষার যে সম্মান মূল্য এটা প্রত্যেকের দিতে হবে। আমরা অনেকে দেখবেন বরিশালের মানুষদেরকে বিভিন্ন তাচ্ছিল্যর সুরে কথা বলে, হ্যাঁ, তারপর দেখবেন বিভিন্ন ভাষা নিয়ে অনেকে তাচ্ছিল্য করে। এগুলা করা ঠিক নয়, কারণ প্রত্যেকের মাতৃভাষার মূল্য তার হৃদয়ে আছে না নাই? এই ভাষার জন্য বাংলাদেশের মানুষেরা জীবন পর্যন্ত দিছে না, দেয় নাই? হ্যাঁ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে বলেন? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানেও দেখেন আমাদের বাংলা তারিখটা নেই, ইংরেজি। ভাষার জন্য আমরা জীবন দিলাম, কিন্তু সেটাও কি ইংরেজিতে। তা এই জন্য আমরা হব্বুল ওয়াতান, প্রত্যেকের ভিতরে যে দেশপ্রেম এটা থাকতে হবে। এটা একটা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, আজকের আলোচনায় বিষয় ছিল 1 নম্বরে হলো জিহাদ এবং সন্ত্রাস। স্বাধীনতা এবং বিজয় দিবস নিয়ে কিছু কথা বলার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। জিহাদ এবং সন্ত্রাস অনেকে গুলিয়ে ফেলেন, বলে জিহাদ আর সন্ত্রাস এক। নাউজুবিল্লাহ বলে। ইসলামের ভিতরে বড় একটা রকম হলো জিহাদ। বড় একটা রকম কি? জিহাদ। এই জিহাদ এবং সন্ত্রাস এক নয়। জিহাদ এবং সন্ত্রাস এক নয়, জঙ্গিবাদ এক নয়।